সুপ্রভাত বন্ধুরা। এখন বেশ একটু একটু ঠান্ডা পড়েছে, তাই সকালবেলাটা যদি এরকম চায়ের সাথে ঘুম ভাঙে তো বেশ ভালো লাগে। এর জন্য নিয়ে নিলাম 2 কাপ জল আর 1 ইঞ্চি আদা, আর নিলাম দুটো গোলমরিচ আর 2 এলাচ দানা। এইগুলোকে আমি হালকা করে থেতো করব, খুব বেশি থেতো করব না, তাহলে চায়ের টেস্টটা তেতো হয়ে যাবে। জলটা যখন হাই ফ্লেমে ফুটবে তখন আমি এগুলো দিয়ে দিলাম, আর দিলাম 2 লবঙ্গ আর 2 চামচ চা, 1 চামচ পাতা চা আর 1 চামচ ডাস্ট চা। এই 2 চামচ চা দিয়ে আমি এটাকে ফোটাবো এবং দেব 1 টিস্পুন চিনি। চিনিটা আমি আগেই দিয়ে দেব। যদি দুধ দেওয়ার পর চিনিটা দিই তাহলে চাটা পাতলা হয়ে যাবে। ওই জন্য চিনিটা দিয়ে আমি মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম, আর হাতা দিয়ে নাড়ব, নয়তো চাটা উতলে যাবে। আর চাটা উতলে গেলে হবে না, কারণ এটাকে আমাকে ফোটাতে হবে। চাটা ফুটছে ততক্ষণ আমি একটা কথা বলি। এই চাটা আমাদের বানানোর সময় এটা খেয়াল রাখতে হবে, জলটা যখন ফুটবে তখনই কিন্তু আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেব, যেমন আদা, লবঙ্গ, এলাচ, এমনকি চা পাতাটাও জলটা ফোটার সময় এমনভাবে দিতে হবে যেন জলটা চা পাতা দেওয়ার সাথে সাথে ফেঁপে ওঠে। আর চিনিটাও আমরা দিয়ে দেব, কারণ চিনিটা যদি দুধ দেওয়ার পর দিই তাহলে চাটা পাতলা হয়ে যাবে। আর এইভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মশালা চা। এই চাই আমরা ফ্লাইটে বা অন্য কোনো বড় রেস্তোরাঁয় গিয়ে অনেক পয়সা দিয়ে আমরা এটা খাই। যদি ভালো লেগে থাকে আজই সকালে তাহলে বানিয়ে ফেলুন এইরকম চা, আর একটু তাতে এলাচের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো দিয়ে গরম গরম খেয়ে ফেলুন। আর তার সাথে আমাকে এনার্জির সঙ্গে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আসি বন্ধুরা, টাটা।